দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 8 পরিবেশ বিজ্ঞানে জীবনবিজ্ঞান পাঠে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এই দুটি চ্যাপ্টার আছে। এর আগের দিন আমরা ভৌতবিজ্ঞান পাঠটা আলোচনা করেছি। আজ আমরা জীবনবিজ্ঞান পাঠটা আলোচনা করব। তাহলে চলো দেখে নিই প্রশ্নগুলি। প্রথম হচ্ছে সংজ্ঞা। শাখা কলম কি? খারিফ ফসল কি? রবি ফসল কি? কাপ কি? বীজতলা বলতে কি বোঝো? এরপর পার্থক্য লেখো। মিশ্র মৎস্য চাষ ও নিবিড় মিশ্র চাষের মধ্যে পার্থক্য লেখো। জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্য লেখো। মেজর কাপ ও মাইনর কাপের মধ্যে পার্থক্য লেখো। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। কালাজ্বরের জীবাণুর নাম ও বাহক প্রাণীর নাম লেখো। স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী জাত, দীর্ঘমেয়াদী জাতের ধানের একটি করে বৈশিষ্ট্য উদাহরণ লেখো। প্লেগ রোগে জীবাণুর নাম ও বাহকের নাম এবং টিকা আবিষ্কারের নাম লেখো। SARS এর সম্পূর্ণ নাম লেখো। এই রোগের উপসর্গগুলি কী কী? অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির 3টি জাতের উদাহরণসহ বর্ণনা দাও। জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়? আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? রাসায়নিক সার অপেক্ষা জৈব সার কেন ভালো? ম্যালেরিয়া রোগের উপর একটি টিকা লেখো। আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌমাছি চাষ করা হয়? একটি জলবাহিত রোগের নাম লেখো এবং এই রোগটির উপসর্গগুলি লেখো। আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে যে ধাপের মাধ্যমে করা হয় সেগুলির নাম লেখো। পিসিকালচার কি? শস্য আবর্তন কাকে বলে, এর গুরুত্ব কী? কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় লেখো। চায়ের গুণাগুণগুলি লেখো। মধুর উপাদানগুলির নাম লেখো। আমাদের শরীরে HIV এর সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটি লেখো। মাছ চাষে পালন পুকুর বলতে কী বোঝো বা আতুর পুকুর কাকে বলে?